থংরি নামের এই ছেলেটিকে কিছু দুষ্ট ছেলেরা প্রায় প্রতিদিনই বিরক্ত করতো এবং তাকে ধরে ধরে মারতো। আর থংরি তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতো, কারণ সে একা ওইসব ছেলেদের সাথে কিছুতেই মারামারি করে জিততে পারবে না। তাই দৌড়ে পালানো ছাড়া তার আর কোনো উপায় থাকতো না। একদিন থংরি তারা খেয়ে দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় চলে আসে যেখানে কয়েকজন ছেলেকে ফাইটিং শেখানো হচ্ছিল। তখন থংরি ফাইটিং মাস্টারকে বলে সেও ফাইটিং শিখতে চায়, যেন সে সেই দুষ্ট ছেলেদেরকে প্রতিবাদ করতে পারে। কিন্তু মাস্টার তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তাকে ফাইটিং শেখানো তার পক্ষে কোনোভাবে সম্ভব না। তখন থংরি অনেকভাবে মাস্টারকে কনভিন্স করার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই ছেলেটির বাবা সেখানে চলে আসে এবং তাকে সেখান থেকে নিয়ে একটা সাধু বাবার কাছে চলে যায় ঝাড়ফুঁক দেওয়ার জন্য, যেন থংরির মাথা থেকে ফাইটিং শেখার ইচ্ছাটা শেষ হয়ে যায়। কিন্তু সাধু বাবা থংরিকে ফাইটিং শিখতে বলে। এরপর থংরি নিজেই একটা ফাইটিং এর জায়গা বানিয়ে ফেলে এবং একা একাই ফাইটিং প্র্যাকটিস করতে থাকে। একদিন সেই দুষ্ট ছেলেগুলো তার কাছে চলে আসে, কিন্তু থংরি এবার তাদের দেখে পালায় না, বরং সে তাদের সাথে ফাইটিং করতে শুরু করে দেয় এবং সবগুলো ছেলেকে মারতে মারতে তাদের অবস্থা খুবই খারাপ করে দেয়। এরপর অনেক বছর কেটে যায় আর থংরিও এখন অনেক বড় হয়ে গিয়েছে। আর সেই দুষ্ট ছেলেগুলো ছোটবেলার প্রতিশোধ নিতে থংরির কাছে চলে আসে। থংরি ছোটবেলার মতোই তাদের দেখে পালিয়ে যায়। তখন দুষ্ট ছেলেগুলো তাকে খুঁজতে শুরু করে, কিন্তু থংরি সবার চোখ ফাঁকি দিয়ে দুষ্ট ছেলেগুলোর লিডারকে ধরে ফেলে এবং তাকে মেরে তার ঘোড়া নিয়েই সেখান থেকে পালিয়ে চলে যায়। আসলে থংরি বড় হয়ে আরো শক্তিশালী এবং অনেক বুদ্ধিমান একজন ফাইটারে পরিণত হয়েছে।